আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটি হচ্ছে বার্থডে ব্লগ। এখন হচ্ছে জুনের 4 তারিখ। তো এখন এই মাসে হচ্ছে সাগরের বার্থডে জুনের 6 তারিখ। তো এর জন্য আমরা ওকে একটু সারপ্রাইজ দিব। তো সবসময় শিপে থাকে দেখে ওকে সারপ্রাইজ দেওয়া হয় না, তাই এবার ভাবলাম ওকে আমরা একটু ছোট একটা সারপ্রাইজ দিই। তো এই জন্য এখন আমরা ওর জন্য গিফট কিনতে যাব। তো এখন আমি রেডি হয়ে গিয়েছি। এই যে আমার ইয়াররিং, আর এই যে আমার আউটফিট, আর এই যে আমার বস্তা, ছোট বস্তা। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর ওয়েট, আর একটা কথা, আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ইয়াররিং কিনতে চান অবশ্যই আমাদের পেজকে ফলো করবেন, বেরিজ বাই আরটি। তো বাই বাই। তো আমি এখন বের হয়ে গিয়েছি, চুলটা বেঁধে নিয়েছি। অতিরিক্ত গরম পড়ছে, গরমের মধ্যে চুল ছেড়ে যাওয়াটা খুবই অসম্ভব একটা ব্যাপার। তো আমার সাথে ব্ল্যাক ম্যানও যাচ্ছে আর জিজাজির জন্য গিফট কিনতে। জিজাজি আমার ট্রিট দেবে। তো এখন আমরা যাচ্ছি বসুন্ধরা সিটিতে কিছু শপিং করতে, আই মিন কিছু গিফট কিনতে সাগরের জন্য। আর এখন আমি টেনশনে আছি কারণ ওই গলির মুখে সাগর দাঁড়িয়ে থাকে, আর আমরা ওখান দিয়েই যাচ্ছি। আর ও যদি দেখা পেলে তাহলে তো শেষ আমার সারপ্রাইজ। তো সবাই দোয়া করবেন যাতে দেখা না হয়। তো ফাইনালি আমাদের আর দেখা হয় নাই। তো আমরা ওই রাস্তা পার করে এসে পড়েছি। ব্ল্যাকম্যান আমাকে রাস্তা পার করে দিচ্ছে। গাইস, আমরা এসে পড়েছি বড়লক্ষ্মী মার্কেটে, বসুন্ধরায়। এখানে ব্ল্যাকম্যান জীবনের প্রথম বসুন্ধরা আসছে। ক্লাস পয়েন্টে গিয়েছিলাম, একটাও পছন্দ হয় না, তাদের এখনের কালেকশনটা ভালো লাগেনি। এখন আমরা অন্য জায়গায় যাচ্ছি। সাগর হচ্ছে অনেক চুজি একটা মানুষ এবং ব্লু পাগল মানুষ, ওর ব্লু কালার অনেক পছন্দ। তো এখন ওর জন্য ব্লু কালারই কিনবো আমরা। ব্ল্যাকম্যানও আমার সাথে খুঁজতেছে। খোঁজাখুঁজির পরে ব্লু কালার শার্টটা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু সাইজ না থাকার কারণে আমি নিতে পারিনি, আফসোস। রায়ান আমাকে বলতেছে রিচ ম্যানে যাইতে, বাট আমি তো রিচ না, আমি কিভাবে রিচ ম্যানে যাব? ও নিজেও গরিব। তো অবশেষে অনেক ঘোরাঘুরি, অনেক খোঁজাখুঁজির পর আমরা সাগরের জন্য গিফট কিনে ফেলি, আই মিন টি শার্ট কিনে ফেলি। এখন আমরা যাচ্ছি ওর জন্য জুতা কিনতে। অ্যাপেক্সে গিয়েছিলাম, একটা জুতাও ভালো লাগেনি। এখন আমরা বাটাতে যাচ্ছি। না, রায়ান কিসে যাচ্ছি? বাইকটাতে। রায়ান নতুন নাম দিচ্ছে। বসুন্ধরা আসছি আর সুইটকর্ন খাবো না, এটা কি হয়? তো আমরা এখন অনেক ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যে এখন আমরা সুইটকর্ন অর্ডার দিয়ে দিয়েছি। বাটাতে দেখেও আমাদের কোনো জুতা পছন্দ হয়নি, এখন আমরা স্টেপে এসে অবশেষে কিনে ফেললাম। তো আমাদের কেনাকাটা শেষ, গিফট এখন আমরা এটা গিফট র্যাপ করব। তো বাসায় যেয়ে দেখা হচ্ছে। যাই হোক, তো পরে দেখা হচ্ছে কি কি করছি। লাইব্রেরি থেকে এই কালারের র্যাপিং পেপারটা কিনে ফেললাম, এখন বাসায় যাব। তো আমরা বাসায় এসে পড়েছি, এখন আমরা গিফটগুলো র্যাপিং করব। এই যে এটা হচ্ছে আরেকটা গিফট, এটা আমি অনেক আগে কিনেছি ওর জন্য। এটাও একসাথে সবকিছু র্যাপিং করব এখন। গাইস, একটা দুঃখের খবর, আমাদের র্যাপিং পেপার কম হয়ে গিয়েছে। এই কালা লোক আমাকে ভালো মতো বলে নাই যে র্যাপিং পেপার আরেকটা লাগবে। তো আমাদের এই দুইটা একসাথে র্যাপিং করতে হবে, আর এটা আলাদা। র্যাপিং ডান, এখন কেক কিনা বাকি। আমরা কালকে কেক কিনবো। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা যাচ্ছি ওর জন্য কেক কিনতে। তো এখন না, ওর জন্য না, মানে সাগরের জন্য কেক কিনতে। তো এখন আমরা রাস্তায় আছি, দেখি কতক্ষণ লাগে যেতে। আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, কোনো রোদ নাই, বৃষ্টি হচ্ছে একটু একটু। মানে আমার বার্থডের জন্য কিছু বেলুন আর কিছু জিনিস কিনতে, দেখি কি কি পাওয়া যায় আর কি কি পছন্দ হয় আমার, তারপর যাবো আমরা কেক কিনতে। তো এগুলো নিচ্ছি, আফসোস এই দুটার আর নাই, তাই এটা বাদ দিয়ে এখন এগুলো নিচ্ছি। তো আমাদের কেনাকাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমরা কেকের জন্য বের হয়ে যাব। আমরা এই কেকটা চুজ করেছি সুমিস হটকেক থেকে। সাগরের হটকেকের কেক অনেক আগে থেকে পছন্দ। তো আমাদের কেক কিনা শেষ, এখন বাকি ফুল কিনা। এখন আমরা ফুল খুঁজতেছি, ফুল কিনবো। হচ্ছে ফুল, লালটার অবস্থা খুবই খারাপ, ওই জন্য লালটা নিব না। তো আমরা ফোকাস করবো এখন সাদাটাতে, সাদাটা নিব। এটা দেন। তো
অবশেষে আমাদের সব কিছু কিনা শেষ, ফুলও কিনা শেষ, কেকও কিনা শেষ। আমি জীবনও কাউকে ফুল দেইনি, সাগরকে ছাড়া। ওকে আজকে ফুল দিচ্ছি। আর এই বেটা সবারই ফুল দেয়। কালকে আমাদেরকে মানে আমাকে টিশাকে ফুল দিছে, ওর আম্মুকেও দেয়। গুড বয় গ্রিন ফ্ল্যাগ। তো যাই হোক, এখন আমরা বাসায় যেয়ে ডেকোরেশন করবো ছোটোখাটো। এই যে আমি সেলিব্রিটি, আমাকে দেখতে এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের মালিক এসেছে। বুড়া মানুষ আমি বুড়া গেলাম। এই কই বুড়া, আমাদের ভাইকে আরেকবার বিয়ে দেওয়া যাবে, জোয়ান মানুষ। অবশেষে আমরা বাসায় এসে পড়েছি। এখন আমরা এগুলো সবকিছু রেডি করব। এখানে আমরা ডেকোরেশন শুরু করে দিয়েছি। রায়ান আমাকে সব সময়ের মতো হেল্প করতেছে। কালামাকড়সা। তো আমাদের বেলুন সবগুলো ফুলানো শেষ। এই যে এখানে এখন আমরা সবগুলো লাগাবো। সবকিছু কিভাবে রেডি করবো আমি বুঝতে পারতেছি না, এখনো কনফিউজড। দেখি কিভাবে ডিজাইন করা যায়। তো আমাদের এই পাশটা সাজানো হয়ে গিয়েছে নিচ থেকে। আমরা এখানে দরজাতেও দুটো বেলুন লাগিয়ে দিয়েছি একটু সুন্দর দেখার জন্য। তো ঘর সবকিছু সাজানো শেষ, এখন শুধু সাগরের আসা বাকি। ও আসলে দেখি ওর ফিলিংসটা কেমন হয়। অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করবো, আপনারাও দেখবেন। টাডা! এই হচ্ছে আমার আজকের আউটফিট। আমি ভাবলাম আর কি, যেহেতু ওকে সারপ্রাইজ দিচ্ছি, ওর নীল পছন্দ, এই জন্য ওর জন্য একটা আমি নীল শাড়ি পরি। আমার বিয়ের পরে প্রথমবার আমি ওর জন্য শাড়ি পরলাম। দেখি ওর রিয়াকশনটা কেমন হয়। সাগর রুমে এসে বসে আছে, কোনো কিছু জানে না। ওরে অনেক কষ্ট করে আমরা আটকায় রাখছি। আর এখানে ওই রুমে টিশা রায়ান সব কিছু রেডি করতেছে। অনেক পেন হইতেছে। এখনো অলরেডি 11:54 বাজে, আরো কিছুক্ষণ বাকি আছে 12টা বাজতে। তো দেখি কতটা করে আটকে রাখা যায়। হ্যাপি বার্থডে। হ্যাঁ, আজকে যেটা করেছি, আমি যে পড়েছি তোমার জন্য রেডি হয়েছে, আমাকে কেমন লাগতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কেমন লেগেছে আজকে এমন সারপ্রাইজ? নাও তোমার জন্য আমি ফুল নিয়ে এসেছি, তোমাকে দিলাম। নাটকগুলো যা করে। এই যে আমার সাথে তেলাপোকাও আসছে। এখন শুধু গিফট দেওয়া বাকি। সাগর ফুল নিয়ে নিয়েছে, গিফটটা বাকি। তেলাপোকা, তোমার খাওয়ার সময় কি ক্লিপ নিলে তো হবে না। খাওয়ার সময় আমার মানুষের আসল ফেস বোঝা যায়, এর জন্য নিলাম। তেলাপোকা, তেলাপোকা কি জানি বলবে আপনাদেরকে। আবারও এটা রেডিটা হ্যাঁ বলেন বলেন। তো আজকে ফুপার জন্মদিন, এখানে আমরা আসছি, বাট সব থেকে বাই দ্য ওয়ে আমি ওর ফুপি হই, কিন্তু ও আমাকে আপু ডাকে। তো যাই হোক, ফুপিরে দুর্ঘটনা। ফুপিরে আজকে অনেক মোটা লাগতেছে। এটা কাট হবে। এই যে এখন এখানে গিফট খোলা হচ্ছে। হ্যাঁ, তেলাপোকা ও স্বীকার করছে। আমি আর কে দিবে? হ্যাঁ, ½ টাকা আব্বুর। তোমার এই কালার পছন্দের জন্য দিছি। এই যে আমাদের নায়ক, গুড নায়ক সাগর। গাইস, তাহলে বাই বাই, থ্যাংক ইউ তোমরা এসেছো। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।